পাই ভয় নাই, কুদুরিটার গালে গালে অস্ত্র তো সবার কাছে অস্ত্র ছিল ওদের হাতে। পাই ভয় নাই, কুদুরিটার গালে গালে সন্ত্রাসীদের গালে গালে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, লিয়াকত মেম্বারের উপর হামলা কেন? আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যদি এই হামলার সুনির্দিষ্ট বক্তব্য দিতে না পারে এবং তার জীবনের নিরাপত্তা দিতে না পারে, আজ থেকে এই লিং রোডের চৌরাস্তার মোড়ে আপনারা অবস্থান করবেন। আমি বাসায় আমার উঠানে প্রতিদিনের মতো আমি বসে থাকছি। আমার এখানে প্রতিদিনে অনেক লোক যাওয়া আসা করে বিচারের জন্য, বিভিন্ন এলাকার বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ করে আমি উঠানে বসা অবস্থায় আমার এই এক পাশে আমার সহধর্মিণী ছিল, আর আরেক পাশে আমার কেয়ারটেকার সিদ্দিক আর আপনার রানা ছিল। আমি হঠাৎ করে দেখতে পাই যে আমি মনে করছি বিচারের লোক আসছে। ওরা যখন অস্ত্র বের করে আমাকে গুলি করতেছে, তখন আমার বউ আরও যে দুজন ছিল ওরা চিৎকার করে উঠছে। আমি দৌড় দিয়ে এই বাসায়, আমার বাসার এক পাশ দিয়ে ঢুকে আমি গেট বন্ধ করে দিছি। যে দৌড়ে যাওয়ার সময় আমার ফিটে গুলি লাগছে। এখানে ৬-৭ জন ছিল। প্রথমে একদম যারা আগে ঢুকছে ওদেরকে আমি চিনছি, আব্দুল খালেক, কুদরতুল্লাহ আর শাহাবুদ্দিন। আর আরও 3-4 জন 5 জন থাকতে পারে, আমি মানে খেয়াল করি নাই। আমার সাথে যারা ছিল ওরা, আমি তো দৌড়ে পালিয়ে গেছি। প্রথমে যে 3 জনকে দেখছি আর কি, দৌড়ে তো আমি পালিয়ে গেছি। আমার ওয়াইফ যারা ওইখানে ছিল তারা চিনতে পারে। এইখানে আসলে ওরাই মূলত ওরা আওয়ামী লীগের দূষর। ওরা এলাকা থেকে এখন আওয়ামী লীগ আপনার 5ই আগস্টের পরে আমাকে মেরে আবার এলাকায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। এখন ওরা আওয়ামী লীগ, আমার পূর্বশত্রুতা ছিল, ওরা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দূষর ছিল। বিভিন্ন মামলা মোকদ্দমা ওদের বিরুদ্ধে হয়েছে। এখন ওরা মনে করছে আমাকে মেরে ফেললে ওরা স্বাধীন, এটা মনে করছে আর কি। অস্ত্র তো সবার কাছে অস্ত্র ছিল ওদের হাতে।